ডক্টর ইউনূস কয় মাসে নির্বাচন দেবেন সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত বলছেন ফারুক। ফ্যাসিবাদ চিরদিনের জন্য বিদায় দিতে হবে বলছেন কাদের গনি চৌধুরী। এদিকে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এএনআই-কে মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো সাধারণ ছাত্র বলতে কিছু নেই বলছেন মঈন খান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এএনআই-কে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ভারত বাংলাদেশের সম্পর্ক সহ নানা বিষয় তুলে ধরেন মির্জা ফখরুল। ওই বৈঠকের পর ভারতীয় সংবাদ মাধ্যমে এএনআই-কে এই সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি এই নেতা। সেখানে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভারতের সাথে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বাংলাদেশ অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যদিও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এর আগে হাসিনার মেয়াদে গত 15 বছরে ভারতের সাথে সম্পন্ন হওয়া বেশ কিছু উদ্যোগ ও চুক্তির সমালোচনা করেছে। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক সম্পর্কে এএনআই-কে মির্জা ফখরুল বলেন, আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। পানি ভাগাভাগি সমস্যা, সীমান্ত হত্যা, বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি। একই সময়ে ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তা সমস্যা। আমরা আশ্বস্ত করেছি, আমরা ক্ষমতা থাকলে আমরা নিশ্চিত করব এই ভূখণ্ডটি বিচ্ছিন্নবাদীরা ব্যবহার করবে না। ডক্টর ইউনূস কয় মাসে নির্বাচন দেবেন সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত বলছেন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কয় মাসের মধ্যে নির্বাচন দেবেন, কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা যাবে যে নির্বাচন দিনে হবে, যে নির্বাচন মৃত ব্যক্তি ভোট দেবে না। গণমাধ্যমের স্বাধীনতা শেখ হাসিনা সরকার কেড়ে নিয়েছিল। উল্লেখ করে জয়নুল আবেদীন ফারুক বলেন, আওয়ামী লীগ আপনাকে ঠিকমতো দায়িত্ব পালন করতে দেয়নি, আপনাদেরকে গুলি করেছে, আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে। আপনাদের পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে, আপনাদের চ্যানেলগুলোকে ডিজিএফআই দিয়ে নিয়ন্ত্রণ করেছে। আমরা আশা করছি এই সরকার অধীনে আপনারা বুক ফুলে স্বাধীনভাবে স্বাধীন কলম দিয়ে আপনাদের লেখনী দিয়ে বাংলাদেশের মানুষকে 16 বছরের অত্যাচার, গুমের মায়ের বুক খালি হওয়া ইতিহাস তুলে ধরবেন। তিনি বলেন, আওয়ামী লীগ কুচক্রীরা, প্রেতাত্মারা বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করেছে। ডক্টর ইউনূস বাংলাদেশের আকাশে একটা নক্ষত্র, যিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন। যেভাবে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে স্থায়ীভাবে ওঠানোর ব্যবস্থা করে দিয়েছি, সেই বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কোথায় যুদ্ধ করেছিলেন, তার দল কোথায় যুদ্ধ করেছে, কোন সেক্টরে যুদ্ধ করেছে? আপনার লোকেরা কলকাতায় বসেছিল, সেই লোকেরাই 16 বছর এই দেশের মানুষের উপর চেপে বসে মানুষের কণ্ঠকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছে। আজকে আমাদের প্রিয় নেতা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছেন। যারা মায়ের বুক খালি করেছে, আবু সাঈদের রক্ত বৃথা যাবে না। আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবে না। তিনি আরো বলেন, আপনি মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সঙ্গে আঁতাত করেছেন। সীমান্ত যখন আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই কথাগুলো আপনি কখনোই আপনাদেরকে সংসদে বলার সুযোগ দেননি। আপনি এখন দাপটের সঙ্গে হিন্দুস্তানে বসে আছেন। মোদী সরকার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশকে কোনো কথা বলা থেকে বিরত থাকুন। বাংলাদেশের মানুষ সজাগ। 2013 সালে যে চুক্তি করেছেন, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। যদি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন, বন্দি চুক্তি যদি স্বাক্ষরে থাকে, তাহলে শেখ হাসিনাকে দেশে হস্তান্তর করুন। শেখ হাসিনার বিরুদ্ধে 500-র অধিক মামলা হয়েছে। দিল্লিতে বসে মা মেয়ে যুক্তি করে বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারকে আপনি ষড়যন্ত্র করবেন। বাংলাদেশের মানুষ সেটা কখনোই মেনে নেবে না। বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগকে ঘৃণা করে দেশ থেকে বিতাড়িত করেছে, ভারতের বিরুদ্ধেও মানুষ সজাগ হচ্ছে। জয়নুল আবেদীন বলেন, তারেক রহমান এত ভয় কেন জানেন? খালেদা জিয়াকে এত ভয় কেন জানেন? 1980 সালে যখন জিয়াউর রহমান ভারত সফরে যান, তখন ইন্দিরা গান্ধী জিয়াউর রহমানকে রিকোয়েস্ট করেছিলেন শেখ হাসিনাকে ফেরত নেন, তার সম্পত্তি ফেরত দেন। তখন আমার নেতা জিয়াউর রহমান স্পষ্ট করে বলে দিয়েছিল, সে দেশে আসুক, তার সকল সম্পত্তি ফেরত দেওয়া হবে। আপনি দেশে এসেছিলেন, এরপর জিয়াউর রহমান কেন খুন হয়েছেন সেটা জানার ইচ্ছে আমাদের জাগে। ষড়যন্ত্র আপনি করেছেন, ষড়যন্ত্রকারী হচ্ছেন আপনি। বাংলাদেশের সকল সাংবাদিক প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে দিয়েছেন। কিন্তু তারেক রহমান বাংলাদেশের দুঃখী মানুষের কথা বলেন। বাংলাদেশের 92,000 কোটি টাকা আপনি লুট করে নিয়েছেন। কানাডায় বাড়ি বানিয়েছেন, তখন মনে হয় নাই পালিয়ে যাবেন। এখন কেন জয়কে দিয়ে রাজনীতির কথা বলেন? এই সকল কথা চলবে না। বাংলাদেশের মানুষ আপনাকে বিচার আওতায় আনবে। ফ্যাসিবাদ চিরদিনের জন্য বিদায় দিতে হবে বলছেন কাদের গনি চৌধুরী।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিবের কাদের গনি চৌধুরী বলেছেন, ছাত্র জনতার রক্তে অর্জিত সাফল্য নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। বাংলাদেশ থেকে স্বৈরশাসন ও ফ্যাসিবাদ চিরতরে তাড়াতে হবে। সাংবাদিকদের এই নেতা বলেন, দেশের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে হবে। আমরা পূর্ণ গণতন্ত্র চাই, ভোটাধিকার চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, গণমাধ্যমের স্বাধীনতা চাই, গুম খুন ও বিচারকদের হত্যার অবসান চাই, আইনের শাসন চাই, মানবাধিকার চাই, একটি মানবিক বাংলাদেশ চাই। তিনি বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে হবে। শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচার করতে হবে। বিদ্যুৎ কুইক রেন্ট মেগা প্রজেক্টের নামে দেশের অর্থ লুটেরাদের বিচার করতে হবে। ছাত্র ও গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কাদের গনি চৌধুরী বলেন, ভিন্ন মতের লোকদের নির্যাতনের জন্য আওয়ামী লীগের আয়নাঘর বানিয়েছিল, যেখানে বিরোধী দলের নেতাদের চালানো হতো নিষ্ঠুর নির্যাতন। ক্রসফায়ারের নামে অসংখ্য বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করা হয়। বাসা থেকে ধরে নিয়ে ভিন্ন মতের লোকেদের ক্রসফায়ার ও তথাকথিত এনকাউন্টার নামে গুলি করে হত্যা ছিল নিত্যদিনের ঘটনা। মানুষের বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণের অহংকার তারেক রহমানের বক্তব্য মিডিয়া প্রচার করতে দেওয়া হতো না। তাকে অন্যায়ভাবে দেশে আসতে দেওয়া হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা নিতে দেয়নি, উল্টো কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। এই ভয়াবহ দানব ফ্যাসিবাদী হাসিনা সরকার 2000 বিরোধী দলের নেতা কর্মীদেরকে খুন করেছে। গুলিতে কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে। 17 বছর থেকে গণতন্ত্র বলতে কিছুই ছিল না। তিনি বলেন, আজকে মুক্ত বাতাসে আমরা বাস করছি, কিন্তু মনে রাখবেন সেই পর্যন্তই মুক্ত থাকবে যতদিন আমরা দেশ ফ্যাসিবাদ মুক্ত করতে রাখতে পারবো। আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি, ষড়যন্ত্রকারীরা সফল হবে, ফ্যাসিবাদ শক্তি আবার ফিরে আসবে। তাই বিএনপি নেতাকর্মীদের কাছে অনুরোধ, ঐক্যবদ্ধ থাকুন, জনগণের পাশে দাঁড়ান। মনে রাখবেন, বিএনপি জনগণের দল, দেশ ও জনগণের জন্য। বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আমার অনুরোধ থাকবে, জনগণের সেবক হিসেবে তাদের পাশে থাকুন, জনগণের সমস্যা সমাধানে এগিয়ে আসুন। নিজেদের মানুষের কাছে প্রিয় বানান, কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন যাতে না হয় সে ব্যাপারে সজাগ থাকুন। সাংবাদিকদের গনি বলেন, গত 17 বছরে দেশের মানুষ অনেক খুব কষ্ট পেয়েছে। শেখ হাসিনা সরকার আমাদের নির্যাতন করেছে। বিএনপি করার অপরাধে আপনাদের জেলে পুরে রাখা হয়েছে। আপনাদের এখানে অনেককে আমি দেখতে পাচ্ছি, যারা সরকারের অত্যাচারের মুখে দেশান্তরী হয়ে এখানে রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। সেই নির্দয় নিষ্ঠুর অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। যেই হাসিনা সবচেয়ে প্রতাপশালী নেতা হয়েছিল, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সেই প্রতাপশালী শেখ হাসিনা আজ ভারতে আশ্রয় নিয়ে করুণ অবস্থার মধ্যে পড়েছেন। আর যারা আপনাদের উপর জুলুম নির্যাতন করতেন, জমি ব্যবসা নিয়ে নিতেন, তারা জেলে চলে যাচ্ছেন। মনে রাখবেন, নির্যাতন, নিপীড়ন, গুম খুন করে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না। ক্ষমতা টিকে থাকতে হলে জনগণের বন্ধু হতে হয়, বন্দুকের নল নয়। জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। সাধারণ ছাত্র বলতে কিছু নেই বলছেন মঈন খান। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, হাসিনা পতনের আন্দোলনে ছাত্র জনতা মিশে গিয়েছিল। তারা বলেছে সাধারণ ছাত্র হিসেবে আন্দোলন করেছে, কিন্তু সাধারণ ছাত্র বলতে কোনো কিছু নাই। ছাত্র যারা রয়েছে তাদের কোনো মতামত থাকতে পারে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনীতি শত্রু মিত্রের চর্চা নতুন কোনো বিষয় নয়। দেশটির রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায়, রাজনৈতিক মাঠে একটা সময় যারা পরস্পরের মিত্র হিসেবে পরিচিত ছিল, পরবর্তীতে তারাই শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন। এরপর তার ক্ষমতায় আসার পথ প্রশস্ত হয়েছিল। সেই অভ্যুত্থানের রূপকার ছিল জাসদ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহের ও জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা। যখন জাসদ ছিল আওয়ামী লীগ বিরোধী শক্তি, কিন্তু রাজনৈতিক পথ পরিক্রমায় জাসদ আওয়ামী লীগের মিত্র হয়েছে এবং বিএনপির শত্রু হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত ইসলামী কি বিএনপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে? জবাবে মঈন খান বলেন, মোটেই না। এখানে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, তার যে অন্তর্নিহিত স্পিরিট, সেটা যদি আমরা উপলব্ধি করি, তাহলে এখানে কিন্তু কোনো দ্বন্দ্ব বা মতবিরোধের সুযোগ আমি দেখছি না। মঈন খান বলেন, এই আন্দোলনে ছাত্র জনতা মিশে গিয়েছিল। তারা বলেছে সাধারণ ছাত্র হিসেবে আন্দোলন করেছে, কিন্তু সাধারণ ছাত্র বলতে তো কিছু নেই। ছাত্র যারা রয়েছে তাদের কোনো মতামত থাকতে পারে। কাজেই এটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই। নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে মতভেদ দেখা যাচ্ছে। বিএনপি নির্বাচনের জন্য একটি রোডম্যাপ চায়, অন্যদিকে জামায়াত সেটি নিয়ে কিছু বলছে না। বিএনপি দাবি করছে, নির্বাচন নিয়ে জামায়াত ইসলামীর সাথে মতভেদ নিয়ে তাদের কোনো অস্তিত্ব নেই। বিষয়টিকে তারা ভিন্ন মত হিসেবে বিবেচনা করছে। মঈন খান আরও বলেন, জামায়াতে কেন বিলম্ব করতে চায়, এটা নিয়েও তো যুক্তিসঙ্গত প্রশ্ন করা যায়। জামায়াত বিলম্ব করতে চায় কারণ তারা জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা যথেষ্ট ভোট পাবে না। এটাও তো হতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।